ভট্টাচার্য, এ হোমিওপ্যাথিক কনসালটেন্ট। আজকে আমি আবার আপনাদের সামনে চলে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিকেল ভিডিওস নিয়ে। আজকে আমি প্রধানত যে রোগটি নিয়ে আলোচনায় এসেছি সেই রোগটির জন্য মানুষের ভোগান্তি এবং এই রোগটির ছড়িয়ে পড়ার তথা বিস্তার লাভের যে ক্ষমতা এতটাই দ্রুত এবং প্রবল যে এই রোগটি হলে এর অভিঘাতে মানুষের স্বাভাবিক জীবনযাপন প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানুষ যত আধুনিক হয়েছে, যত ফিটফাট হয়েছে এবং রকমারি পোশাক এবং তাদের বিভিন্ন সাজগোজের পরীক্ষা নিরীক্ষাতে সবচেয়ে যে বিস্তৃত অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি হলো আমাদের স্কিন বা চামড়া। যে সমস্ত দেশে গরম ও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে সেই সমস্ত দেশে, অর্থাৎ হট এর হিউমিড দেশে যে সমস্ত বাতাসে আর্দ্রতা বেশি থাকে সেই সমস্ত জায়গায় কিন্তু এই রোগের উপদ্রব সব থেকে বেশি। এবং ভারতবর্ষের প্রায় শতকরা 10 থেকে 20% মানুষ এই রোগে প্রায় প্রতিনিয়তই আক্রান্ত হয়ে চলেছে। যে কোনো বয়স, নারী পুরুষ নির্বিশেষে কেউই ছাড় পায় না এই রোগের হাত থেকে। ভীষণ কষ্টকর ও ভীষণ ছোঁয়াচে এবং চিকিৎসাতেও অতি দেরিতে কার্যকারী এবং অসাবধানতায় অতি দ্রুত বৃদ্ধিকারী এই রোগটির নাম হল রিংওয়ার্ম ইনফেকশন, বাংলায় যাকে বলে দাঁত এবং ডাক্তারি পরিভাষায় যাকে বলে টিনিয়া ইনফেকশন বা ডার্মাটোফাইটোসিস। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে, সুতরাং ভিডিওটি স্কিপ না করে আপনারা পুরোটা দেখবেন। আর আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে কিভাবে হোমিওপ্যাথিক মেডিসিনসের মাধ্যমে এই রোগটির নিরাময় সম্ভব এবং এই রোগটির জন্য হোমিওপ্যাথিক সিস্টেম অফ মেডিসিনে কী চিকিৎসা রয়েছে সেটিও আপনাদের বিশদে আমি এই ভিডিওটির মাধ্যমে জানাবো। সুতরাং ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখুন, জানুন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিন। ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না। কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি শুরু করছি। আমার আজকের টপিকস বা এই ভিডিওটির আলোচ্য বিষয়বস্তু হলো রিংওয়ার্ম ইনফেকশন বা দাঁত ও এর হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি। রোগটির শুরু অতি সাধারণ অবস্থা থেকে। প্রথমে অ্যাক্সিলা বা আর্মপিট নামক শরীরের যে জায়গাটি রয়েছে সেই জায়গা, তাছাড়া পেরিনিয়াম মানে যে জেনিটাল অর্গ্যান রয়েছে সেইখানে, এবং তাছাড়া বাটাক আর গ্রয়েন বা পুচকিতে, যেটি খুবই কমন সাইড রিংওয়ার্ম ইনফেকশনের ক্ষেত্রে, সেই সমস্ত জায়গাতে প্রথমে হালকা র্যাশ, তারপরে আস্তে আস্তে প্রবল চুলকানি বা প্রবল ইচিং, বিশেষ করে প্রবল গরম বা স্যাঁতস্যাঁতে আবহাওয়া। বেশি চুলকানিতে বা বেশি ইচিংয়ের ফলে কি হয় যে ওই স্থান থেকে হালকা চটচটে এক ধরনের ডিসচার্জ হতে শুরু করে এবং সে হালকা চটচটে ডিসচার্জের ফলে
আংটির মতো গোল গোল আকার ধারণ করতে শুরু করে এবং আস্তে আস্তে ওই একটার সাথে আর একটা জুড়ে গিয়ে ওই আংটির মতো যে রিংয়ের মতো যে আকারটা ধারণ করতে শুরু করলো সেটাই আস্তে আস্তে বড় হতে শুরু করে এবং তার সাথে আরও প্রবল ইচিং এবং তার ফলে স্বাভাবিক জীবনযাপন বিপর্যস্ত হয়ে পড়ে। আসুন দেখা যাক কেন হয় এই রোগ। এই রোগটি এক ধরনের ফাঙ্গাল ইনফেকশনের ফলে হয়। এই ফাঙ্গাল ইনফেকশন বা এই ফাঙ্গাস বা ছত্রাক কিন্তু এক ধরনের পরজীবী এবং দেহের যে স্থান নোংরা থাকে, যে স্থানে ঘামের পরিমাণ বেশি হয়, সেই স্থানে কিন্তু এই ধরনের ফাঙ্গাল ইনফেকশন বা রিংওয়ার্ম ইনফেকশন বা দাগ যাই বলুন না কেন, সেইখানে কিন্তু এই ধরনের ছত্রাকের সংক্রমণ বেশি লক্ষ্য করা যায়। আনুমানিক প্রায় 40 ধরনের ফাঙ্গাস রয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ 3টি প্রজাতির কথা আমি বলবো। সেটি হলো নাম্বার 1 মাইক্রোস্পোরাম, নাম্বার 2 ট্রাইকোফাইটন, নাম্বার 3 এপিডার্মোফাইটন প্রজাতির ফাঙ্গাস রয়েছে। এখন দেখা যাক কত ধরনের আছে এই টিনিয়া। এবার বলি যে ধরনের টিনিয়া ইনফেকশনগুলো খুবই কমন, সেই ধরনের টিনিয়া ইনফেকশনের কথা এখন একটু আলোচনা করছি। নাম্বার 1 টিনিয়া পেডিস, অর্থাৎ টিনিয়া ইনফেকশন যখন ফিট বা পায়ের যে পাতা সেই জায়গায় হয় সেটাই হলো টিনিয়া পেডিস। এরপরে আসছি নাম্বার 2 টিনিয়া আঙ্গুইয়াম। এটা হচ্ছে ইনফেকশন ইন ফিঙ্গার, টো অ্যান্ড নেল, অর্থাৎ নেল ফাঙ্গাস বা নখে যে আমাদের নখে যদি ফাঙ্গাল ইনফেকশন হয় সেটি কিন্তু হলো টিনিয়া আঙ্গুইয়াম। এরপরে আসছে নাম্বার 3 টিনিয়া কর্পোরিস, অর্থাৎ আমরা বলি বডি রিংওয়ার্ম, অর্থাৎ যেটা খুবই কমন, এটাই বেশি, সবচেয়ে বেশি কিন্তু এটাই দেখতে পাওয়া যায় এই ধরনের ইনফেকশনটাই। কোথায় কোথায় হয়? আর্ম আর লেগ, ট্রাঙ্ক, এই সমস্ত জায়গায় হয়। এরপরে আসছে নাম্বার 4 টিনিয়া বারবি, অর্থাৎ ফেশিয়াল হেয়ার মানে পিউবিক হেয়ারে এই ধরনের ইনফেকশনটা হয়। টিনিয়া ক্যাপেটিস, আমাদের মাথার যে স্ক্যাল্প রয়েছে এবং মাথার চুলের মধ্যে এই ধরনের ইনফেকশন হলে সেটি হলো টিনিয়া ক্যাপেটিস ইনফেকশন। এছাড়াও রয়েছে টিনিয়া ম্যালুম, অর্থাৎ আমাদের হাতের যে তালু আছে, পাম এবং হ্যান্ডস, এই সমস্ত জায়গায় এই ধরনের ইনফেকশন লক্ষ্য করা যায়। এছাড়া রয়েছে টিনিয়া ফেসি, অর্থাৎ আমাদের ফেসে যদি এই ধরনের দাগ বা রিংওয়ার্ম ইনফেকশন হয় সেটিকেই বলে টিনিয়া ফেসি ইনফেকশন। এই রোগটি ডায়াগনোসিস করা খুব একটা কঠিন হয় না। হিস্ট্রি, ক্যারেক্টার এবং ফিজিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে কিন্তু এই রোগটি ডায়াগনোসিস করা অত্যন্ত সহজ হয়ে যায়। এছাড়া পটাশিয়াম হাইড্রোক্সাইড মাইক্রোস্কোপির মাধ্যমে সরাসরি ধরা পড়ে এই রোগটি। আমরা সবাই জানি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, অর্থাৎ রোগটি শুরু হওয়ার আগেই যদি একে প্রিভেন্ট করা যায় তাহলে অত্যন্ত ভালো হয়। এবার দেখা যাক যে রোগটি শুরু হবার আগেই কী কী নিয়ম মেনে চললে আপনারা এই রোগকে প্রিভেন্ট করতে পারবেন। নাম্বার 1 অন্যের গামছা, তোয়ালে ইত্যাদি ব্যবহার করা চলবে না। পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় ব্যবহার করতে হবে। নাম্বার 2 হলো যদি মনে হয় যে ইনফেকশন হয়েছে তো সেই ক্ষেত্রে অবশ্যই গরম জলে সাবান দিয়ে হাত ধুয়ে ফেলতে হবে।
নাম্বার 3 হচ্ছে বাড়ির পোষা জীবজন্তুকে এই রোগের হাত থেকে মুক্ত রাখতে গেলে নিয়মিত ভ্যাকসিন করাতে হবে। এবং নাম্বার 4 হচ্ছে খালি পায়ে খোলা জায়গায় হাঁটা চলবে না এবং অন্যের স্যান্ডেলও ব্যবহার করা যাবে না। এবার আসি হোমিওপ্যাথিক সিস্টেম অফ মেডিসিনসের মাধ্যমে এই রোগের চিকিৎসা কিভাবে করা যেতে পারে। ফার্স্টেই বলি, হোমিওপ্যাথির বিজ্ঞানে আমরা সবসময় রোগের নয় রোগীর চিকিৎসা করে থাকি। অর্থাৎ একই রোগের বিভিন্ন রোগীর কিন্তু বিভিন্ন মেডিসিনস প্রয়োগ হয়। তবুও যে সমস্ত মেডিসিনসগুলো বেশি পরিমাণে ব্যবহৃত হয় সেগুলি হলো, প্রথম মেডিসিনটি হলো ন্যাট্রাম সালফ 200। এই মেডিসিনটির ইন্ডিকেশনসগুলি হলো নাম্বার 1 ড্যাম্প ওয়েদারে বাড়বে, নাম্বার 2 সকালে বৃদ্ধি, এছাড়া পেশেন্টের নুন খাবার প্রবণতা বেশি থাকবে। এরকম কিছু ইন্ডিকেশনসগুলি হলে এই মেডিসিনটি প্রতিদিন সকালে খালি পেটে 1 চামচ জলের সাথে 2 থেকে 3 ফোঁটা মিশিয়ে পরপর 4 দিন পর্যন্ত খেলে অবশ্যই উপকার পাবেন। এর পরের মেডিসিনটি হলো ডালকামারা 30। এই মেডিসিনটির ইন্ডিকেশনসগুলি হলো নাম্বার 1 ড্যাম্প ওয়েদারে বাড়বে, অর্থাৎ স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় বাড়বে। এবং নাম্বার 2 হলে অতিরিক্ত ঠান্ডা লাগলে এইচকের মাত্রাও বাড়বে। এবং এই ধরনের ইন্ডিকেশনসগুলি হলে এই মেডিসিনটি 2 থেকে 3 ফোঁটা 1 চামচ জলের সাথে মিশিয়ে পরপর 7 দিন পর্যন্ত খেলে অবশ্যই উপকার পাবেন। এর পরের যে মেডিসিনটির কথা আমি বলবো সেটি হলো একটি মাদার টিংচার, অ্যাজার ডিরেক্টা মাদার টিংচার। এই মাদার টিংচারটি 10 ফোঁটা করে পরিমাণ মতো ভেসলিনের সাথে মিশিয়ে যে জায়গায় অতিরিক্ত ইচিং হচ্ছে সেই জায়গায় লাগালে অবশ্যই উপকার পাবেন। এর পরের 4টি মেডিসিনের কথা আমি বলবো, যে মেডিসিনগুলি ইন্ডিকেশনস মতো ব্যবহার করলে অবশ্যই ভালো কাজ দেয়। সেই মেডিসিনগুলি হলো নাম্বার 1 ব্যাসিলিনাম 200। এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ মেডিসিন এবং এটি তখনই ব্যবহার করা যায় যখন সিমটম একেবারে মিলে যায়। সিমটম সিমিলারিটি বেসিসে আমরা ট্রিটমেন্ট করি, সেইটা যখন মিলে যায় তখন এই মেডিসিনটি অন্যতম একটা গুরুত্বপূর্ণ মেডিসিন হয়ে দাঁড়াবে। এরপরের মেডিসিনটি হলো স্টাইফিস এগ্রিয়া 30, নাম্বার 3 হলো টেলুরিয়াম 6 অ্যান্ড নাম্বার 4 হলো ক্রায়োসরবিনাম 30। তবে শেষ করছি এই কথাটা বলে যে রিং ওয়ার্ম ইনফেকশন এমন এক ধরনের সমস্যা যেটা কিন্তু সহজে যেতে চায় না, কারণ এটি একটি কন্টাজিয়াস এক ধরনের রোগ, মানে ছোঁয়াচে রোগ বলা যেতে পারে। আর পরিবারের তাই যাদেরই থাকবে তাদেরই কিন্তু চিকিৎসকের পরামর্শ মতো চিকিৎসা কিন্তু করাতেই হবে, কারণ কমে যাওয়া মানেই কিন্তু সেরে যাওয়া নয়। আপনারা ভালো থাকবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না, শেয়ার করবেন। কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই জানাবেন এবং আমি আমার সাধ্যমতো আপনাদের উত্তর দেওয়ারও চেষ্টা করব। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।